জীবনটা আসলেই অনেক বেদনাময়, সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আশা করি। এখন অনেকেই কলিজার টুকরারা বলতে পারেন যে ভাই ভিডিওর প্রথমেই কেন এই কথাটি তুমি বললে। ভাই রে ভাই, কিছু টাকার জন্য দেখেন সারাটা দিন কত কষ্ট করলাম। তাই চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্লক নাম্বার 8। আসসালামু আলাইকুম কলিজার টুকরারা, কি অবস্থা আপনাদের? আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা, আর আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে সেটা যদিও আপনাদেরকে আগেই বলে দিছি, তারপরও আরেকবার বলতেছি। আজকে ছিল দিনটা বৃহস্পতিবার, আর আজকে একটা অ্যাবসেন্ট দিছিলাম, কাজে যাই নাই, কারণ ভাই শরীরটা মোটেও ভালো না, একটুখানি রেস্টের জন্য। আর দেখতে পারতেছেন এখন প্রায় বিকালের মতো হয়ে গেছে, আপনাদেরকে টাইমটা দেখাইয়া দিলাম। আর তারপরে কিন্তু আমার ফোনটা নিয়ে আমি নিচে চলে গেলাম রুমে, আর রুমে খাওয়া দাওয়া করার জন্য। আর তারপরে আসার পরে দেখতে পারতেছেন ডিম ভুনা করছে, আর এই ডিম ভুনা দিয়ে টুকটাক খাইতেছিলাম। আর তারপরে একটুখানি ভাইগনাটার সাথে মজা ফাইজলামানি করতেছিলাম চকলেট নিয়ে। তারপরে কিন্তু তার চকলেটটা তাকে দিয়ে দিলাম। যাই হোক, তারপরে আর লেট না করে খেতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়ার পরে একটুখানি কাজ আছে, সেটাও আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে ভাইরে ভাই দেখি বইনে একটা কাজ রেডি কইরা রাখছে। এই ফ্যানের কাজটা নাকি আমার করিয়ে দেওয়া লাগবো, নাইলে সে পারবে না। তো তারপরে কিন্তু দেখতে পারতেছেন এই জালিটা আমার লাগানো লাগবো, তাই আমি জালিটা জলদি বন্দি কইরা লাগাইয়া দিলাম। যাই হোক, তারপরে কিন্তু 500টা টাকা আমার হাতে দেখতে পারতেছেন। আর এই টাকাটা নিয়ে রাস্তার অলিগলি দিয়ে আমি চলে যাচ্ছিলাম চতলার মাঠে। আর আমার বোনরা বাসা করছে, নতুন একটা বাড়ি করছে, আর এই বাড়ির কাজের জন্য তার এই রডে একটুখানি রং করা লাগবে, সেটা আপনাদেরকে বিস্তারিত আমি দেখাইছি, তারপরও আরেকবার বইলা দিলাম। যাই হোক, তারপরে আমি চতলার মাঠে চলে আসি। আসার পরে কিন্তু দেখতে পারতেছেন এই জায়গায় রং খুঁজতেছিলাম। আর তারপরে ওই দোকানটায় গেলাম, আর ওই দোকানে পাশের দোকানে রং পাই নাই। আর রং না পাওয়ায় আমি একটা ব্রাশ নিলাম। আর তারপরে এই আরেক কাকার দোকানে চলে আসলাম। তারপরে কিন্তু দেখতে পারতেছেন একটি রঙের ডিব্বা নিয়ে নিলাম। আর তারপরে এই ভাইকে বললাম যে আমার টাকাটা তাড়াতাড়ি দাও, সময় শর্ট, সন্ধ্যার আগে কাজগুলো শেষ করা লাগবে। আর যাই হোক, প্রথমে যাই বলছি সব সিরিয়াস কথাই ভাই, মিশা কথা কোনো মিশা কথাই বলি নাই। তারপরে দেখতে পারতেছেন রঙের ডিব্বাটা আমার হাতে, সিরিজ কাগজ নিয়ে দিনছি 2টা। আর তারপরে চিপা চাপা দিয়ে ধামাকা দিয়ে তারপরে কিন্তু চলে আসছি সরাসরি বইনের বাসার ছাদে। আর দেখতে পারতেছেন আসার পরে কিন্তু আমি জলদি করতেছিলাম, কারণ ভাই সন্ধ্যার আগে কাজটুকু শেষ করা লাগবে। আর দেখতে পারতেছেন রডগুলো আসলে জং পইরা আছে, তারপরে সিমেন্ট লাইগা আছে, এগুলো কিন্তু আমার তাড়াতাড়ি করে করা লাগবো। ফার্স্ট অফ অল আমি হাতুর নিয়ে নিলাম। আর হাতুরের পরে হাতুর দিয়ে বাইরে সবগুলোর সিমেন্টগুলোকে ছুটাইতেছিলাম। আর তারপরে ছুটানোর পরে দেখতে পারতেছেন এই হলো গা ফাইনাল লুক। আর তারপরে সবগুলোর এই সেম অবস্থা, এইরকম করে সিমেন্টগুলো ছুটাইলাম। আর ছুটানোর পরে দেখতে পারতেছেন সিরিজ কাগজ নিয়ে নিলাম। আর এখন হচ্ছে সিরিজের পালা। আর সিরিজ করতেছিলাম, প্রত্যেকটা রডকে ঘষে সিরিজ মেরে নিলাম। আর তারপরে সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে দেখতে পারতেছেন রঙের ভিতরে তেল পানি দিয়া সুন্দর মতো তেল দেওয়া লাগছে, তেল দিয়া নাড়া দিয়া তারপরে কিন্তু আমি শুরু করে দিলাম রং দেওয়া। আর রং দেওয়া শেষ হওয়ার পরে কিন্তু দেখতে পারতেছেন সন্ধ্যার মতো হয়ে যায় গেল। আর এই যে দেখতে পারতেছেন সব রডে কিন্তু আমার রং দেওয়া কমপ্লিট। আর তারপরে আর ব্লগটি লং করলাম না, শেষ করে দিলাম এখানেই। দেখতে পারতেছেন মোট রিভিউটা। ভাই রে ভাই, অলরেডি সব কাজগুলো শেষ করলাম। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, আর লং করব না। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বাঁচতেছে দেখতে পারতেছেন 5টা 29। বাসায় গিয়ে গায়ে গোসল করে খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়নি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।